বাপেরা, একটা কথা আপনাদের বলি, এই যে আমরা দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করছি, এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। কি বললাম বাবা? কিয়াম। এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। এই দাঁড়ানো আর বসা নিয়ে দেখবেন ইউটিউবে মৌলবীদের মধ্যে গালাগালি খেস্তা খেস্তি চলছে, ঠিক না বেটি? খবরদার না, ওটা করবেন না। শুনেন, আমি বলে দিচ্ছি, আপনাদের টেনশন নিতে হবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম পাঠ করো। কিভাবে সালামটা পাঠ করবেন? দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন না শুয়ে পড়বেন, ওটা কিন্তু আল্লাহ বলে দেয়নি। আপনি আপনার নবীকে কিভাবে সম্মান দেবেন ওটা আপনাদের ব্যাপার, ঠিক না বেঠিক বাপ? তবে কোরআনে আল্লাহ পাক বলেছেন আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত, আল্লামা মহিবুল্লাহ বিহারী রহমাতুল্লাহ আলাইহির লেখা। এটা কথাটা মাথায় রাখবেন, মনে রাখবেন। সালাম করতে হবে, এবার সে কিভাবে পড়বেন ওটা আপনার ব্যাপার। আচ্ছা বলেন, এখন তো দাঁড়ালেন সকলে, নামাজের মধ্যে নবীর প্রতি সালাম পাঠ করা হয় না? আবার বলেন না। আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন তো? আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে নবীর প্রতি সালাম নেই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নবীর প্রতি সালাম পাঠ করলাম। আচ্ছা, আত্তাহিয়াতু আপনারা দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বসে বসে দেখেছেন? এই জন্য এই দাঁড়ানো আর বসা নিয়ে মারামারি করবেন না, অনুরোধ করে বলছি। এই দাঁড়ানোটার আরবি হলো কিয়াম। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? হ্যাঁ, বলেন না বাবা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতটা কি আমি আপনাদের বলছি। তিনি বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ আদবের সহিত দাঁড়িয়ে নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি বসে পাঠ করে, জোর করে তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করানো। আমি আবু বকর, আমার মতে এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান, ভালো জিনিস। কেন মারামারি করেন বাপেরা? কবরে গেলে কি জিজ্ঞাসা করবে তুই দাঁড়িয়ে সালাম পড়েছিস না বসে পড়েছিস? কবরে গেলে যে প্রশ্ন হবে, কিয়ামতের মাঠে যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের উত্তরগুলো এখন তৈরি করুন। অনুরোধ করে বলছি বাবা, চলে সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাম ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে বসে সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবে। অনেকক্ষণ বকে ফেলল, 2.5 ঘন্টার উপরে। আড়াই ঘন্টার উপরে বকা হয়ে গেছে। আল্লাহ
এতক্ষণ আলোচনা করলাম বাপেরা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ শিক্ষিত হলে কেবল সে নিজেই শিক্ষিত হয়, একটা নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। আমার বাপেরা, কথাগুলি মাথায় রাখবেন। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আর মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, উলামা কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন সকলের আর মুবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ আছে সকলের জিন্দেগির গুনাহ আযাবকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন হায়াতে তাইয়্যিবা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায়া দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফিরদের মোকাবিলায় ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, আমি অদম গুনাহগার, আমার সঙ্গে আলেম, হাফেজ, আজি গাছি, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা, মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আল্লাহ, ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ, এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুকে কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ এই মিশনকে কবুল করে নিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, শিক্ষকগণ, শিক্ষিকাগণ এবং শিক্ষার্থীরা যারা আছে সকলকে কবুল করে নিন। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ, সৎ পথে জীবন যাপন করার তৌফিক দান করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।